হাই বন্ধুরা, হোপফুলি তোমরা সবাই ভালো আছো। আমাদের আগের দুটো সিল্ক রুট ভ্রমণের ভিডিওতে তোমরা দেখেছো ঋষিখোলা ঋষি নদী এবং তার সাথে রাত্রে বারবিকিউ করার মজা। তো আজকে আমরা ঋষিখোলা থেকে বেরিয়ে পড়েছি জুলুকের পথে। এই পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পথ, সুন্দর চারিপাশে সবুজ এবং নীল আকাশকে সাক্ষী রেখে আমরা চলেছি জুলুকের পথে। মেন অ্যাট্রাকশন আমাদের সেখানে জিগজ্যাগ রোড, কিন্তু পথে আমরা দেখব আরও অনেক কিছু। রিউখোলা ঝর্ণা আর ইকো ন্যাচারাল পার্ক, যেখানে পাইন ফরেস্ট দেখতে পাবো আমরা। আর প্রথমেই আমাদের আকর্ষণ হবে রিউখোলা ঝর্ণা। তো পাহাড়ি রাস্তা দেখো, আমাদের ভিডিওটা এনজয় করো। নিশ্চয়ই তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে এই সিকিমের আঁকাবাঁকা পথে এই সবুজ গাছের অরণ্যের মধ্যে নিয়ে চলে যেতে পারবো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই ভিডিওটা, এবং অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, এতে আমাদের অনেক উৎসাহ পাওয়া যায়। আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, এবং আরও এই ধরনের ঘোরার ভিডিও আপনারা পেতে চান কি না। অবশ্যই আমরা নতুন নতুন জায়গায় এভাবে ঘোরার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, এবং এই সিরিজে সিল্ক রুটের পুরো ভ্রমণের পথটা আমরা কভার করব। কিউখোলা ফলস, এটা খুব সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ। কিউখোলা ফলসের রাস্তার ধারে একদম ফলসটা টপ থেকে উঠছে ভিউটা দেখতে পাচ্ছ। অনেক ওপর থেকে পড়ছে জল এখানে। দারুণ পাহাড়ি একটা ঝর্ণা, কিউখোলা ঝর্ণা। আমাদের আজকের দিনের প্রথম অ্যাট্রাকশন সিল্ক রুট ভ্রমণের। আজকে আমাদের দ্বিতীয় দিন। কালকে যেমন বললাম আমরা ছিলাম ঋষিকেশে, ঋষিখোলাতে। তো আজকে আমরা চলেছি জুলুকের পথে, আর রাস্তাতে এই কিউখোলা ঝর্ণা। চারিদিকটা দেখিয়ে দিই একবার ঘুরিয়ে। মনোরম পরিবেশ। রিউখোলার পর এবার ইকো ন্যাচারাল পার্ক। আমরা চলে এসেছি এখন পাইন ফরেস্টে। এটা আমাদের নেক্সট ডেস্টিনেশন আজকের জন্য। দেখতে পাচ্ছ খুব সুন্দর পাইন গাছগুলো একটার পর একটা এখানে আছে। তো আমরা আজকে চলেছি জুলুকের উদ্দেশ্যে। আফটার রিউখোলা ফলস আমরা এখানে এসে গেছি। বসা খুব ভালো জায়গা। হ্যাঁ, চলে এসো। কন্টিনিউ করছি। সুমি এখানে খুব সুন্দর বসে পড়েছে পাইনের মাঝখানে। সুমি, সে হাই। হাই। তো দেখো পাইন ফরেস্টটা খুব সুন্দর, দূর থেকে ভিউ আসছে, একদম সুন্দর ভিউটা। এই পাইন ফরেস্টে খুব সুন্দর জায়গা, এখানে তোমরা দেখো দারুণ সিনিক বিউটি। এবড়ো খেবড়ো রাস্তা। ঠান্ডা টুপি না নিলেও হবে। আজকের এই দুটো সাইট সিইং করার পর, এই রিউখোলা ঝর্ণা আর ইকো নেচার পার্ক দেখার পর আমরা এবার যাচ্ছি জুলুকের পথে। এই রাস্তার দৃশ্যগুলো খুবই মনোরম।
এই রাস্তার তাই কথায় যেন আছে, গন্তব্য সফর থেকে খুবসুরত है এই রাস্তাগুলোকে আরো সুন্দর করে তোলে। আমাদের এই সফর বা জার্নি যাই বলো খুবই মনোমোহক এবং এই ভিউ অসাধারণ। বহুদিন ধরে মনে গেঁথে থাকার মতো এই পাহাড়ের ভিউ আমরা দেখতে দেখতে চলেছি জুলুকের পথে। দেখতে থাকো ভিডিও। জুলুকের অপূর্ব সৌন্দর্য এরপরে তোমরা দেখতে পাবে আর কিছুক্ষণের মধ্যে এই ভিডিওতে। ছোট্ট পাহাড়ে ঘেরা গ্রাম, পাহাড়ের ওপরে জুলুক অবস্থিত। সেখানে মেঘের রাজ্য মনে হবে দেখে তোমাদের দূর থেকে। এবং যদি সত্যি তোমরা পৌঁছাও ওখানে, কোনো দিনও ঘুরতে যাও, একটা অসাধারণ অভিজ্ঞতা হবে জুলুকের পাহাড়গুলোকে দেখে। মেঘে ঢেকে থাকে পাহাড়গুলো, আবার ভোরবেলা মেঘ সরে গেলেই তাদের অনবদ্য রূপ দেখতে পাওয়া যায়। দেখতে থাকো আমাদের ভিডিওটা, আমরা দেখাবো তোমাদেরকে জুলুকের মনোমোহক প্রকৃতি এরপরেই। আমরা আছি জুলুকে। তো জুলুকে আমরা হোমস্টেতে ইন করে গেছি। এখন আমরা রাস্তায় খাওয়া দাওয়া করা হয়ে গেছে। রাস্তায় হেঁটে একটুখানি দেখছি লোকাল কেমন লাগে, তোমাদেরকেও দেখিয়ে দিই আশপাশটা কেমন জুলুকের। চারিদিকটা একদম কুয়াশাচ্ছন্ন জায়গা, পাহাড়ের মাথাগুলো কুয়াশায় ঢেকে গেছে অলরেডি। দেখতে পাচ্ছ পাহাড়ের কুলে একটা ছোট্ট গ্রাম, নিচ দিয়ে গাড়িগুলো চলে যাচ্ছে। দারুণ ভিউটা। পাহাড়ি কুকুর, ফাড় দেখো এর তো কি সুন্দর। এখানকার লোকাল কুকুর, গা ভর্তি ফাড় একেবারে। আর শীতের জন্য এদের এত ফাড় থাকে। চারিদিকে কুয়াশা, জুলুক পিকচারিস্ক জায়গা। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা আজকে আছি জুলুকে। সকালবেলা আমাদের গরম গরম ব্রেকফাস্ট ম্যাগি রেডি হয়ে গেছে, শুনে খাচ্ছে এখন। তো চারিদিকের অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই ভালো করে। সূর্য উঠেছে, আজকে ক্লিয়ার স্কাই আছে লাকিলি। জানি না লাস্ট অবধি কতটা কি ভালো পাবো, হোপ ফর দ্য বেস্ট। এটা হচ্ছে সারাউন্ডিংসটা, দেখো ভীষণ সুন্দর জুলুক গ্রামটা। আমাদের গাড়ি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আমাদের হোমস্টে থেকে পিক আপ করে নেবে। তারপর আমরা বেরিয়ে যাবো জিগজ্যাগ ওয়ের দিকে, নাথাং ভ্যালির দিকে আজকে আমাদের ডেস্টিনেশন। আর এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতেই আমরা আমাদের ক্যামেরায় বন্দি করে নিলাম আমাদের বেশ কিছু সুন্দর মুহূর্ত, যেগুলো আজীবন ধরা থাকবে আমাদের মনের মধ্যে। এবং যখনই কাজের মধ্যে আমরা উঠবো হাঁপিয়ে, এই মুহূর্তগুলোই আমাদের যেন আবার নতুন করে পথ চলার, নতুন কোনো ভ্রমণের পথে এগিয়ে যাওয়ার আমাদের অক্সিজেন যোগান করবে এবং আমরা বেরিয়ে পড়বো আবার নতুন পথে। তো দেখা হবে বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওতে আবার। তো টিল দেন, সি ইউ, টাটা, বাই বাই, স্টে ব্লেসড এবং always remember to like, share and subscribe to our channel. Thank you everyone. Bye bye.